অন্যায় অপরাধ, মানুষ মানুষকে হত্যা করবে, মানুষ মানুষকে খুন করবে, খুনি জানতে পারবো না যে আমাকে কোন অপরাধে আমাকে হত্যা করা হলো। বিআইয়ি দামবিন কুতিলাত, সেদিন কুতিলা যাকে হত্যা করা হবে জিজ্ঞাসা করা হবে তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে, জিজ্ঞাসা করা হবে। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উতিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত। আপনি হত্যা করতে পারেন, মানুষ মানুষকে হত্যা করতে পারেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারেন, কিন্তু এই হত্যার বিচার একদিন হবে কি হবে না বলেন? এজন্য আপনি যতই বাহাদুরি করেন না কেন, এই বাহাদুরি একদিন শেষ হবে কি হবে না? এজন্য এখন আমার ক্ষমতা আছে, একদিন ক্ষমতা নাও থাকতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার মতো রাষ্ট্রনায়ক এই পৃথিবীর ভিতরে আগমন করেছে, বলেন কেউ আগমন করেছে? এবং নবীজির পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম শাসক পৃথিবীতে আর কেউ আসে না। আসছে বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক বাড়িতে দেখে একজন মদ পান করে। সে ওই আগের দিন এরকম সুন্দর দেয়াল ছিল, বেড়ার হোক বা যে কোনো হোক ফাঁকা দিয়ে দেখতেছিল যে মদ পান করতেছে। ওই বেড়া টপকায়া ওই ব্যক্তিকে ধরার জন্য গিয়েছে, তুমি কেন মদ পান করো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি বললেন, আমি মদ পান করতে পারি, আমার অপরাধ হলো একটা, কিন্তু আপনি অপরাধ করেছেন দুইটা। আপনি অপরাধ করেছেন দুইটা, আপনার বিচার আগে হোক, তারপরে বিচার আমার হোক। কারণ কোন মানুষের দেয়াল টপকায়া, কোন মানুষের গেট ভেঙে আপনার ঢোকার কোনো অধিকার নাই। অধিকার আছে বলেন? একজন মানুষ তার নিরাপত্তার স্বার্থে সে গেট দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার বাড়ির দেয়াল আমি সুন্দর করে আমার যা আছে আমি বেড়া দিয়েছি, আমি অন্যায় নিজে একা করতেছি, কিন্তু আপনি ওয়াল টপকায় কেন আসলেন? এটা কখন হয়েছিল? একজন সাধারণ মানুষ, একজন অপরাধী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন শাসক, তার মতো শাসক নবীর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে আর কেউ এরকম শাসক আসেন। তাহলে মুহতারাম হাজিরিন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারেন্ডার করলেন, হ্যাঁ বিচার আমারই আগে হোক। এজন্য মুহতারাম হাজিরিন, যারা আমাদের সমাজের মধ্যে যারা নেতা আছে, যারা আমাদের কথায় মানুষ ওঠে, এজন্য আমরা যদি অন্যায়ভাবে আমাদের মানে কাউকে অত্যাচার করার জন্য গেট ভেঙে যদি আমি প্রবেশ করি, সেটা মহা অন্যায়। আপনার বিচার আগে হওয়া দরকার। হতে পারেন আপনি আইনের লোক, যে কেউ হতে পারে, আপনি আইনের লোক দেখে কি আইন নাই? পৃথিবীর কোনো ধর্মে এরকম নাই যে কারো বাড়ি ভেঙে আপনি প্রবেশ করবেন, এরকম ক্ষমতা কারো নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা যেন সঠিক ইসলাম বুঝতে পারি, ইসলাম নিয়ে আমরা বাঁচতে পারি, ইসলাম নিয়েই যেন আমরা মৃত্যুবরণ করি। এই ইচ্ছা, এই লালন, আমার এই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে যে আমাকে বাঁচতে হলে ইসলাম নিয়ে বাঁচতে হবে, আর মরতে হলে ইসলাম নিয়েই আমাকে মরতে হবে। যদি আমি ইসলাম সারা জীবন যাপন করি, কখনো এই জীবনের মধ্যে সফলতা আসবে না। আর ইসলাম ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, সে নিশ্চিত কাফের ছাড়া অন্য কোনো কিছু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলিম হিসাবে, খাঁটি মুসলমান হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন।